বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এরকম গরম গরম লোটে মাছের চপ থাকলে কোনো কথাই নেই। চলো লোটে মাছের চপটা কীভাবে বানালাম তোমাদের দেখাই। আজকে চলে আসলাম কড়াইতে, আমি বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল। এদিকে গ্যাসটা অন করাই আছে, কড়াইটা আমার গরম আছে, তার জন্য আমি পরিমাণ মতো কড়াইটার মধ্যে বাটিতে করে মেপে জল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে 500 গ্রাম হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছটা ফ্রিজের মধ্যে ছিল, এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে কড়াইটা জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম করে নেব। এদিকে জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলে ওই জলের মধ্যে আমি যে লোটে মাছটা 500 গ্রাম লোটে মাছটা আমি দিয়ে দেবো। তা লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা দেওয়ার পরে লোটে মাছের মধ্যে আমি একটা লেবু কেটে 4 টুকরো করে এক ফালি দিয়ে দিলাম চিপে। রসটা দিলে যে লোটে মাছের গায়ে যে নালচে নালচে থাকে না, সেই নালচেটা কেটে যাবে। দিয়ে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে। লোটে মাছটাকে প্রথমে আমি সুন্দর করে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে পরে মাছটা অনেকটা নরম হয়ে গেছে, কাঁটাগুলো ছাড়িয়ে নিতে আমার সুবিধা হবে। তা লোটে মাছগুলো আমার ভাপানো হয়ে গেছে। এদিকে আমি এসে লোটে মাছগুলো এখন নামিয়ে দেবো। নামিয়ে এটা কাটা বেছে পরিষ্কারও করে নিয়েছি। দেখো এই যে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি, আর একটা বাটিতে কাটা আলাদা করে নিয়েছি। আর তারপরে যে ছোটো ছোটো করে দুটো আলু কেটে টুকরো টুকরো করে এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে নাকি সেটা আমি একটু দেখে নিচ্ছি। তারপরে দেখলাম একটু সময় লাগবে, তারপরে আলুগুলো আবার একটু সিদ্ধ করে নিলাম, মানে সুন্দরভাবে আবার ঢাকনা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তা আলুগুলো আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে, আলুগুলোটাকে নামিয়ে দিয়েছি। দেখো আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এই যে লোটে মাছটা আমি সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে সিদ্ধ আলুগুলো সেটা হাত দিয়ে ম্যাশ করে আমি হচ্ছে ওই মাছের মধ্যে আমি সমস্ত আলুগুলোই দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। দেখো তো গরম গরম মাছের জন্য একটু অসুবিধা হচ্ছিলো, ঠান্ডা হয়ে গেলে আরও সুবিধা হবে, তার জন্য আমি আস্তে আস্তে করে দিচ্ছিলাম। তা এখন দিয়ে এটাকে সুন্দরভাবে খুব সুন্দর করে মেখে নেব। তারপরে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এদিকে সুন্দর করে এটাকে মাছের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপরে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। দিয়ে রসুন আদাটা প্রথমে একটু ফ্রাই করে নেব, নিয়ে তারপরে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি, ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আগে একটু ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। তারপরে যে মাখা আলু আর হচ্ছে মাছটা সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আস্তে আস্তে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে আগে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছিলাম মাছের সঙ্গে সমস্ত কিছু। তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। এখানে আছে গোটা গরম মশলা, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া। এই মশলাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এই মশলাটা আমি দিলাম। বেশ ভালো লাগে এটাকে দিলে, মানে সমস্ত কিছু। তারপরে দিলাম সামান্য একটু গরম মশলা দিলে না আমার খুব সুন্দর একটা গন্ধ লাগে, এটা আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে, এটা দিলেও বেশি ভালো লাগে। দিয়ে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি। আর এদিকে আমার প্রায় পুরটা প্রায় অলরেডি রেডি হয়ে গেছে প্রায়। আর একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে দেবো। তার জন্য গরম মশলা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে আবার করে একটু মিক্সড করে সমস্ত কিছুর সঙ্গে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিক্সড করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে ছাড়িয়ে দেবো। পাত্রের মধ্যে নামিয়ে ছাড়িয়ে দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতাটা আমি আগে দিইনি, পরে দিচ্ছি। এখন ধনে পাতা দিয়ে এই মাছ আর এইটা ব্যাটার পুরটার সঙ্গে সমস্ত কিছু মেখে সুন্দরভাবে মিক্সড করে নেবো। ধনে পাতাগুলো সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি, আলু চটকিয়ে মাখার মতো সুন্দরভাবে মেখে নিচ্ছি। আলুর সঙ্গে তো এটা খুব সুন্দরভাবে মেখে গেছে। আরও সুন্দর করে মেখে নিয়ে তারপরে দুটো ডিম ফাটিয়ে নিয়ে একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে মিক্সড করে নেব। আর এদিকে দেখো হাতে করে মানে এটাকে পুরটাকে হাতে নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছিলাম, চপের শেপগুলো। এটা চাইলে দু হাত দিয়ে গোল করেও দিতে পারো, কিংবা একটা চাটুর উপরে রেখেও চাপটা করেও নিতে পারো। তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এটা ব্রেড কিংবা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। দেখো কোট করে নিয়ে তারপরে এটাকে আবার হচ্ছে মানে চারিদিকটা সুন্দরভাবে করে নিয়ে হাত দিয়ে চটকে আবার হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবারে দুইবার করে নেবো এইগুলো। আমি দুবার করে নিলেই এটা খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, আর ভাঙবেও না তাড়াতাড়ি, মানে ভাজতে খুব সুবিধা হবে। ওই জন্য দুবার করে দিয়ে নিলাম। দিয়ে এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নেবো আস্তে আস্তে। এক হাত দিয়ে করছি, তাইলে তোমরা দু হাত দিয়ে সুন্দরভাবে করতে পারো, কিংবা একটা চাটুর উপরে চ্যাপটা করেও করতে পারো। এটা কমপ্লিট হয়ে গেছে আমার। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে সুন্দরভাবে করে নেবো। বাকিগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তা সমস্ত চপগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, চ্যাপটা শেপও করে দিয়েছি এটা। আরে দেখো দু সাইডটা খুব সুন্দর হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি, দু সাইডটা এইভাবে করে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলোকে ফ্রাই করে নেবো জন্যে
মানে একটা কড়াই বসিয়ে দেবো উনুনের উপরে, গ্যাসের উপরে। কড়াইটা বসিয়ে তেলও দিয়ে দিলাম, দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন হচ্ছে আস্তে আস্তে চপগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। চপগুলো দিয়ে ভেজে নেবো, যতটা সম্ভব যতটা তেল সেই পরিমাণে দিয়ে চপগুলো সুন্দর করে ভেজে নেবো। ভেজে নিয়ে তা চপগুলো দিয়েছি, দিয়ে এটা আস্তে আস্তে করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আলতো করে, যাতে ভেঙে না যায়। তার জন্য সুন্দর করে ভেঙে না যায় জন্য আলতো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। ভাজা প্রায় আমার হয়ে গেছে। তো এই সময় না আঁচটাকে পুরো মিডিয়ামভাবে রেখে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে। কেননা জোরে দিলে পরে উপরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর আমি যেহেতু মানে এটা হালকা করে ভাজলে আমার অসুবিধা নেই, কেননা আমি যেহেতু পুরটা রেডি করে নিয়েছি আগের থেকে খুব সুন্দরভাবে, ওই জন্য অসুবিধা হবে না খেতে গেলেও। তার জন্যে মানে অল্প করে ভাজলেও অসুবিধা নেই। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখো ভেজেছি কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা ফুলেছে, কতটা বড় হয়ে গেছে। সমস্তগুলো কমপ্লিট করে নেবো আস্তে আস্তে। এগুলো নামিয়ে দিয়ে তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো সমস্ত ভেজে নেবো। বাদবাকিগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছে যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে বলবো। আমার পাশে থেকেও এখনকার মতো আসছি।